কপালে যে কি আছে ওপরওয়ালাই জানেন। মা নেই, আমি কার জন্য বাঁচবো? কচু পাতায় মাছ ভাজা। আরে এ তো অপূর্ব। বড় হয়ে আমি ফিরবো এই গ্রামে। ভয় পেলে তো চলবে না বাবা। একে জব্দ করতে হবে তো দেখছি। কোনো মেয়ে এসে আমাকে শাসন করবে? আমার পরিচয় জানার সময় এখনো আসেনি। হ্যাঁ, সে তো একটা দুর্ঘটনা ছিল। এখন আমাকে বাঁচাও, আমি জেলে যেতে চাই না। আমার জীবন সার্থক হলো। জানিস ছুটকি, আজ নদীর ঘাটে অনেকক্ষণ বসেছিলাম। জেলেরা ছোট ছোট মাছগুলো দিচ্ছিল না। অনেক অনুরোধ করার পর এই কটা পুঁটি আর খলসে মাছ পেয়েছি। এগুলো আজ ভালো করে ভেজে হাটে নিয়ে যেতে হবে। বিক্রি না হলে আজ রাতেও আমাদের হাঁড়ি চড়বে না রে মা। মা, তুমি রোজ এত কষ্ট করো, তোমার শরীরটা তো ভালো নেই। আমি কি তোমার সাথে যাব মা? মাছগুলো আমি না হয় ঝুড়িতে করে নিয়ে যাব, তুমি বরং একটু জিরিয়ে নাও। না রে পাগলি, তোকে রোদে রোদে ঘুরতে হবে না। তুই বরং বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। গ্রামে আমাদের মতো অভাগীদের কথা কেউ ভাবে না রে। এক মুঠো ভাতের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতে হয়। কপালে যে কি আছে ওপরওয়ালাই জানেন। ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের দিকে তাকাবেন মা। তুমি সব সময় বলো না, কষ্টের পর সুখ আসে। আমাদেরও কি সুখের দিন আসবে না? তুমি কেন এত ভয় পাও মা? ভয় পাই কারণ এই পৃথিবীটা বড় কঠিন রে মা। মানুষের মন যে পাথরের মতো। গ্রামের মোড়ল থেকে শুরু করে সবাই শুধু আমাদের তাচ্ছিল্য করে, তবুও লড়তে হবে। এই নে, ঝুড়িটা গুছিয়ে দে তো, দেরি করলে বাজারে জায়গা পাবো না। মা, তুমি কবে থেকে এভাবে মাছ নিয়ে বাজারে যাও? আমি তো ছোটবেলায় দেখতাম তুমি ঘরেই রান্না করতে, বাবা টাকা আনতো। বাবা চলে যাওয়ার পর থেকে তোমার কষ্টের শেষ নেই। তোর বাবার কথা আর বলিস না রে মা। যে মানুষ ওই রকম ভাবে চলে গেল, তার কথা ভাবতে গেলে বড় কষ্ট হয়। তারপরেও তো কত কষ্ট করেছি। আমি তো তোকে নিয়ে পথে বসতে চাইনি, কিন্তু কি আর করা। নিজের এই দুখানা হাত দিয়ে যা পারি তাই করি। আজ এই মাছগুলো ভালো মতো বিক্রি হলে তোর জন্য একটু মুড়ি কিনে আনবো মা। আর যদি সব মাছ বিক্রি হয়, তবে ছুটকিটার জন্য একটা ছোট জামা কিনবো। মেয়েটার জামাটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। ওরে বাবা, ওই দূর থেকে অত জোরে গাড়িটা আসছে কেন? এই পাগলি, রাস্তা ছাড়, সামনে থেকে সর বলছি। আমার নতুন গাড়ির সামনে আপদ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? ব্রেক কষলে এরকম